হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা একটা বাংলাদেশের কাজ নিয়ে কথা বলবো, যে সিনেমাটার নাম হচ্ছে বা ওয়েব ফিল্মটার নাম হচ্ছে অসময়। এটা বঙ্গ বিডিতে রিলিজ করেছে, অ্যাপে রিলিজ করেছে এবং এই সিনেমাটা নিয়ে কথাবার্তা থাকবে। দেখুন, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি এই ওয়েব ফিল্ম, যেটার আমি যদি ওভারঅল গল্পের কথা বলি, সেখানে বেশ কয়েকটা গল্প বা ইনসিডেন্টকে দেখানো হয়েছে, যারা একে অপরের সাথে পরে গিয়ে কানেকশন একটা বিল্ড আপ হয়, তারা একে অপরের সাথে কোথাও গিয়ে কানেক্টেড এবং আলটিমেটলি একটা লাস্টে কোর্টরুম ড্রামা, কি ইস্যুতে কি জন্য সেসব জানতে হলে তোমাদের এই সিনেমাটা দেখতে হবে। এই সিনেমাটা আমার এক কথায় ব্যাপক লেগেছে। তার প্রধান কারণ হচ্ছে গল্পের সিম্পলিসিটি। আমরা বারবার বলি যে কখনো কখনো এমন গল্প দরকার যেটা খুব খুব আমাদের কথা বলবে, যে ইস্যুগুলোকে দেখানো হবে সেই ইস্যুগুলো যেন খুব টু দ্য পয়েন্ট হয় এবং সেই আভিজাত্য, সেই টু দ্য পয়েন্ট ইস্যু আমার মনে হয় এই পার্টিকুলার সিনেমায় অনেকগুলো আছে, যেগুলো আমি বলবো তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে এবং কোথায় গিয়ে সেগুলো কানেক্টেড, সেগুলো দারুণ। এবং একটা জায়গা আছে স্পেশালি আমি বলতে চাই, যেখানে এই যে সিনেমা সেরকম কিরকম হওয়া উচিত, সিরিজ কিরকম হওয়া উচিত, কোরিয়ান সিনেমা দেখার কথা, বা এই যে ফেসবুক পেজ সেখানে কিভাবে হাইলাইট বা ম্যানিপুলেট করা যায় ব্যাপারগুলো, হিপোক্রেসি ব্যাপারটা কি, তো সবকিছু এত সুন্দর ম্যানারে এসেছে এবং এই কমিক অ্যাঙ্গেলগুলো বা কমিক টাইমিংগুলোকে এত ভালোভাবে হিউমারের সাথে প্রেজেন্ট করা হয়েছে, যেটা দারুণ। এবং যেদিকে গল্পের বাঁক নাই সেটা হয়তো কোথাও প্রেডিক্টেবল থাকে, বাট তাও আমরা উপভোগ করি ব্যাপারটা। জার্নিটা আমাদের খুব সুন্দরভাবে নিয়ে যায়। তার দুটো রিজন আছে মেনলি হচ্ছে গল্পের যে ন্যারেশনটা বা বাঁধনটা খুব সুন্দর এবং পারফরমেন্স। প্রত্যেকটা ক্যারেক্টার তার নিজের জায়গায় খুব সুন্দর অভিনয় করেছে। এখানে আমরা যে মুখ্য চরিত্রে একটা মেয়ে অভিনয় করছে, তার মায়ের ক্যারেক্টারটা যদি দেখি, যে সে হয়তো একরকম বলবে, বাট তার হাজব্যান্ড যে কথাটা বলবে পরে তাকে সেই কথাতে সাপোর্ট করে দেবে। হয়তো কমপ্লিটলি ডিফারেন্ট ছিল, বাট পুরো 360 ডিগ্রি তার দিকে ঘুরে যাবে। তো এই মোমেন্টগুলো যখনই এসছে, বারবার মনে হচ্ছে যে একই জিনিস রিপিটেশন হচ্ছে, বাট স্টিল আমরা ওই ব্যাপারটা এনজয় করি, ওই ব্যাপারটার মধ্যে আমরা ইনভলভ হয়ে যাই এবং পরে তার যখন স্ট্যান্ডটা অন্যরকম হয় সেই জায়গাটাও আমরা বুঝতে পারি, সিচুয়েশনটা বুঝতে পারি। এখানে একটা পুলিশ ইন্সপেক্টর থাকবে এবং একটা ক্রাইম জার্নালিস্ট থাকবে, তাদের ইস্যু, তাদের মধ্যে বোঝাপড়া, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো ছোট ছোট ব্যাপারগুলো খুব সুন্দরভাবে তোলা হয়েছে বা সিনেমার মধ্যে দেখানো হয়েছে। একটা দাম্পত্য জীবন, তাদের মধ্যে ঝামেলা হলে বা কোনো কিছু হলে সেটা কিভাবে বাচ্চাদের এফেক্ট করে। তো আমি বলছি যে প্রত্যেকটা ঘটনার সুন্দর এস্টাবলিশমেন্ট, সুন্দর তার মধ্যে ডিজাইনিং এবং তার মধ্যে ডায়লগস, যেগুলো একটা সিনেমার মূল আকর্ষণ হয়, একটা গল্পের ন্যারেশনে যেগুলো মেন এলিমেন্ট হয়, সেগুলো আমার মনে হয় খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। গান আছে, সেই গানগুলোর পজিশনিং এবং গানগুলো যখন আসে আমার মনে হয় সেগুলো দারুণভাবে ওয়ার্ক করে। রোমান্টিক অ্যাঙ্গেলটা খুব ভালোভাবে এখানে দেখানো হয় না সেই অর্থে আমরা যেরকম রোম্যান্স বলি, বাট যেভাবে টুকরো টুকরো জিনিসগুলোকে দেখানো হয়েছে, অনুভূতিগুলোকে দেখানো হয়েছে, সেগুলো ব্যাপক। সুতরাং এই সিনেমাটা পারফরমেন্স ওয়াইজ, তার স্টোরি টেলিং প্রসেস ওয়াইজ আমার ব্যাপক লেগেছে। স্টোরিটা আমি বলছি না যে একদম আনকমন স্টোরি, এরকম স্টোরি হয়নি, বাট তার ন্যারেশনের ধরন, সিম্পলিসিটি এই সিনেমাটাকে আলাদা করে এবং সিনেমাটা দেখার জন্য আমাদের মন ভালো করে দেয় বা একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে। সিনেমাটার এন্ডিংটাও বেশ সুন্দর, একটা অন্য ধরন একটা এর মধ্যে আছে। তো আমার বেশ ভালো লেগেছে সিনেমাটা এবং আমি বলবো তোমরা যদি সময় পাই অবশ্যই গিয়ে সিনেমাটা দেখবে এবং দেখে জানাবে যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।